মহানাম কীর্তন ছিল, সেটা কিন্তু আমরা ষোড়শ থেকে অষ্টম। আমাদের অনেকেই আমরা যারা সবাই কিন্তু আমরা যে এই যে সাড়ম্বরটা বাতিল করেছে, আমাদের অনেক রাষ্ট্রীয় কর্মকর্তা এবং অনেক রাজনৈতিক কর্মকর্তা এবং আমাদের যারা হিন্দু সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে সাধুবাদ জানিয়েছে, বলে যে আপনারা এটা ভালো কাজ করেছেন, আপনারা মাঙ্গলিক কাজটা করে আপনারা যে সাড়ম্বরটা বাদ দিয়ে যে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এছাড়া কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা এই দেশটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এক পরিবারে বসবাস করতে চাই। বিক্ষিপ্তভাবে যেসব ঘটনা ঘটছে ইয়ানুল্লাহ বলে আমরা খুবই দুঃখ প্রকাশ করি, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা প্রশাসনের হাতে দাবি জানাই, যারা এই ধরনের ঘটনা সংঘটিত করি ইতারা যাতে দ্রুত আইনের আওতায় আনিয়ে ইতারা যাতে দ্রুত বিচার ব্যবস্থা গ্রহণ করে, এবং আমরা সম্প্রীতির মাধ্যমে বসবাস করিবার বলি একটি সম্প্রীতির বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গরিবের প্রত্যয়ে আমরা এগিয়ে যেতাম চাই। সেই যুদ্ধে শুধু মুসলমানেরা আত্মাহুতি দেয় নাই, আপনারাও এখানে আত্মাহুতি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কোরবানি দিয়েছেন। লীলারাজ গণদাস ব্রহ্মচারী ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির চট্টগ্রাম বাংলাদেশ সরকার সম্মানিত সদস্য জাতীয় উপদেষ্টা চট্টগ্রামের গর্ব ডক্টর ইউনূস সাহেব আর রাষ্ট্র দফা দাবি মানি লই আর অঙ্গে একত্রতা পোষণ করিব এবং আরারে যে আর ন্যায্য দাবি এগিয়ে বিবেচনা করিব, এবং আরা আজি আসন আজি আরা যে ইন্দল যে এই এটা আসছি আরা আসলে যে বন্যাত্মদের যে দুর্গত ক্যাম্প করি এবং এর ক্যাম্পত যে টিএম তুলে এটা কিন্তু আরা বন্যাতল দিন, এবং এটা কিন্তু হিন্দু মুসলমান বড় খ্রিস্টান বেগুনে ইয়া করেন। আরা দুয়া খুব বড়ভাবে জন্মাষ্টমী হরিম চিন্তা করলাম, আগের মতো শোভাযাত্রা আবার 2 দিন ব্যাপী আরা উৎসব করলাম, কিন্তু বন্যা দুর্গতার কারণে বন্যায় মানুষের বাসি গিয়ে আনলাম কারণে আরা সংক্ষিপ্ত হরকি শুধুমাত্র বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়ে যারা মারা গিয়ে তাদের প্রতি তাদের লাই বলি সহানুভূতি জানাবে বলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করি আর যা ট্যাঁ বাঁচিব এবং নিজেরা তুমি আরো কিছু দিয়ে এছাড়া আরো সহযোগিতা হয়ে যাব। আমরা আজকে এই দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ব্যাগুনে মিলি এই দেশের শান্তি কামনা করি। আমরা যে প্রত্যেক বছর বনের ডে যে আয়োজন করি, মন্দিরের বিশাল ভক্ত সমাগম হয়, আমরা অনেক বিশাল আয়োজন করি। এবার আমরা দেশের পরিস্থিতির কারণে আমরা আত্মমানবতার সেবালে আমরা প্রোগ্রামের 4 ভাগের 1 ভাগ করে ফেলাই। বন্যার সময় ইসকন বিভিন্ন অঞ্চল কুমিল্লা, তারপরে ফেনী এবং আরা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের মধ্যে ত্রাণ বিতরণ করার সনাতনীয়র সহযোগিতা লইয়ারা। জন্মাষ্টমীটা যেহেতু আমরা কেন্দ্রীয়ভাবে সেটা হয়ে থাকে, আমরা সেই র্যালিতে অংশগ্রহণ করি। তো এবার বিভিন্ন দুর্যোগের কারণে এই র্যালিটা আপাতত বন্ধ রাখছে। সবার সম্মিলিত আবাস করি, কারো কোনো সম্প্রদায় নয়, এবং ওনার উপদেষ্টা পরিষদ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে উত্তরণ করে দেশকে একটি সাবলীল এই যে বন্যাঢ্য র্যালিটা অফ করে এখন যে দরিদ্র বা দুস্থ মানুষ যারা বন্যা বানবাসীতে যারা কষ্ট পাচ্ছে তাদেরকে আর্থিক সহায়তা এবং বিভিন্নভাবে সাহায্য করছে, এইটাই হচ্ছে যে মহৎ কাজ। তাই আর বেগগুণর অসাম্প্রদায়িক চিন্তাভাবনা আনি আরে বেগগুণরে বন্যার্থ যারা বন্যা দুর্গত মানুষ যারা তারার পক্ষে যে অনুদান দেওয়া ওই আনলে আমরা সত্যি অনেক খুশি হই। উদ্যোগটা ঠিক আছে, কিন্তু হইতে গেলে এরকম অনুদান চারে দেখি আমরা যদি রেলি করতাম, রেলি করিবার পরে যদি প্রণামে যেটি এখন পা যাইতো এখান দিয়ে হইলে আমার মনে হয় আরো বেশি লাভ হইতো, কিন্তু আমি ঠিক আছে, কিন্তু ওইভাবে চাইলে গরম যেতে আর মনে করি আর দেশের মঙ্গল হলে বাংলাদেশ হলে হিন্দু, বৌদ্ধ, মুসলমান বেকুনে একযোগে হাম করি যায়, এবং হিন্দু হলের এই উদ্যোগরে সাধুবাদ জানায়। প্রিয়
দর্শক, বৃহত্তর চট্টগ্রামের মধ্যে রথযাত্রার পরে যে বড় রেলি গান আয়োজিত হয় এন হইল যে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষতুন প্রত্যেক বছর আড়ম্বরভাবে রেলি আর যে মহোৎসবের আয়োজন গান করা হয়। এই অনুষ্ঠান নান বর্তমান দেশের বন্যা পরিস্থিতির লাই কিছুটা সংকীর্ণ করা হয়। আর ইয়ানত বাংলাদেশ সহ পুরা চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় সংগঠক ও সাধারণ মানুষ একাত্মতা পোষণ করছি। দর্শক, এতক্ষণ অনার লগে আছিলাম চট্টগ্রামের জ্যামশন হলতুন আই তৃষ্ণা দে C+ চট্টগ্রাম।